মেয়েটি সত্যি এক জিনিয়াস চিত্রশিল্পী ছিল। যখন সে আর্ট প্রতিযোগিতায় অংশ নিল, সে ক্যানভাসে শুধু নিজের নাম লিখে চুপচাপ বসে রইল, কারণ সে জানতো তার অবৈধ বোন তার বিশেষ চোখ দিয়ে তার আঁকা নকল করে নেবে এবং পরে তার উপরই চুরির অভিযোগ চাপাবে। যেমনটি সে ভেবেছিল ঠিক তেমনটাই হলো। চালাক বোন দেখলো যে মেয়েটি আঁকছে না, তাই অস্থির হয়ে তাকে প্রশ্ন করতে লাগলো। এটা দেখে মেয়েটি আরও নিশ্চিত হলো যে বোন তার নকল করারই চেষ্টা করবে। আসলে মেয়েটির পুনর্জন্ম হয়েছিল। আগের জীবনেও সে এই প্রতিযোগিতায় তার বোনের সঙ্গে এসেছিল, কিন্তু তার বোন তার আগেই ছবি জমা দিয়েছিল, যা একেবারে তার আঁকার মতোই ছিল। তারপর তার উপর নকলের অভিযোগ লাগানো হলো। মেয়েটি প্রতিবাদ করে আবার নতুন করে আঁকার সুযোগ চাইলো, কিন্তু সে যত নতুন ভাবনা আনতো, তার বোন সাথে সাথেই ঠিক তেমনই আঁকতে পারতো। মেয়েটি হতবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না যে বোন কিভাবে তার ভাবনা চুরি করে ফেলছে। নকলের অভিযোগে তার মান সম্মান ধুলোয় মিশে গেল। বাবা মাও তাকে বকাঝকা করলো, এমনকি মারধরও করলো। ভেঙে পড়া মেয়েটি একসময় নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিল। মৃত্যুর মুহূর্তে সে সত্যটা জানতে পারে। বোনের কাছে ছিল দিব্যদৃষ্টি। মেয়েটির আঁকা যতক্ষণ থাকতো, বোন সেটি সঙ্গে সঙ্গে দেখে নিয়ে ঠিক একই রকম তৈরি করতে পারত এবং